ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবা আযরকে বলল, আতাত্তাখিযু আসনামান আলিহা, কি মূর্তিগুলোকে নিজের মাবুদ হিসেবে গ্রহণ করে নিচ্ছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি দেখছি আপনি এবং আপনার জাতি স্পষ্ট গুমরাহির মধ্যে বেঁচে আছেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির ইকরাম বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আযরকে বলল। এই আযর কে ছিল? কোন কোন মুফাসসির ইকরাম বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারেখ। তাহলে আযর কে? আযর হচ্ছে তার বাবার উপাধি ছিল। আবার কোন কোন মুফাসসির ইকরাম ওনাদের কিতাবের মধ্যে লিখেছেন যে আযর ছিল একটা মূর্তির নাম। ইব্রাহিম এবং তার বাবা যেহেতু এই আযর নামক মূর্তির ইবাদত করত, এই জন্য এখানে আযরের দিকে ইঙ্গিত করা হয়েছে। আবার কোন কোন মুফাসসির ইকরাম বলেছেন যে আযর ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নামের একটা উপাধি ছিল আযর। যেহেতু ওনার বাবা আযর নামক মূর্তিকে বানাইতো, এজন্য ওনার বাবার নিসবত কি করা হইতো? আযর করা হইতো। আর সহিহ riwayat-এর মধ্যে এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারেখই ছিল, তবে ইব্রাহিম আলাইহিস সালামের চাচার নাম ছিল আযর। আর আরবিতে কখনো কখনো আবুন শব্দ দ্বারা যেমন ভাবে বাবাকে বোঝানো হয়, ঠিক তেমনি ভাবে চাচাকেও বোঝানো হয়। এই উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আমার বাবা, আপনি কি মূর্তিগুলোকে উপাস্য হিসেবে গ্রহণ করছেন? ইন্নী, আমি দেখছি আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আপনি এবং আপনার জাতি ফি দালালিম মুবিন, স্পষ্ট গুমরাহির মধ্যে বেঁচে আছেন।